আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করছি, আমাদের কন্টেন্টগুলিকে আরও একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমি আজকে আরও দুইটি টিপস আপনাদের জন্য নিয়ে আসলাম। একটা হচ্ছে মিলকরণের আইডিয়া এবং আরেকটা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়ের উপরে আমি দুইটি আইডিয়া, মোট তিনটি আইডিয়া আপনাদেরকে আজকে শেয়ার করব। তো আমি পূর্বে আপনাদেরকে দুইটি আইডিয়া শেয়ার করেছিলাম, একটি ছিল শূন্যস্থান পূরণের উপর এবং অন্যটি ছিল আমাদের সঠিক উত্তরের উপর। তো যারা ওই ভিডিওগুলি দেখেননি, আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো আসুন আমি এই আইডিয়াগুলি কিভাবে কাজ করবে এটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা যারা আমার ফাইলগুলো নিচ্ছেন, আপনারা ফাইলগুলি ওপেন করার পর এখানে অ্যানিমেশনে আসবেন। অ্যানিমেশনে আসার পর অ্যানিমেশন ফ্যানে ক্লিক করলে আপনার ডান পাশে অ্যানিমেশন ফ্যানটা দেখতে পাবেন। যে এখানে আমি কি কি কাজ করেছি সেই কাজগুলি কিন্তু এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে দেখে আপনারা আইডিয়া নিয়ে আপনাদের নিজেদের মতন করে সাজাতে পারবেন। যারা ইংরেজি বিষয় নিয়ে কাজ করছেন, সেম কাজ এগুলিকে আপনারা ইংলিশে টাইপ করে নিলেই হবে। তো আসুন আমি এখানে আমাদের যে কাজগুলি কিভাবে কাজ করছে সেটা আপনাদেরকে দেখাই এবং পাশাপাশি আরও একটি ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। তো আমি এটা একটু প্লে করছি। এটা হচ্ছে মিলকরণ আইডিয়া 1। এখানে নির্দেশনা দেওয়া আছে, বাম পাশের বাক্যে ক্লিক করুন। আমরা নর্মালি এখানে যে কোনো জায়গায় ক্লিক করতাম বা কিবোর্ডের অ্যারো কি ক্লিক করতাম, তাহলে আমাদের এটাকে শো করতো। কিন্তু আমি যে আইডিয়াটা দেখাচ্ছি এখানে হচ্ছে জাস্ট আপনি এই যে বাম পাশের যেই আমাদের বাম পাশে যে বাক্যটা থাকবে এখানে ক্লিক করলে এটা এভাবে এদিক থেকে এদিকে আপনাকে অ্যারো কি দিয়ে সঠিকটা দেখাবে। একইভাবে প্রত্যেকটা একইভাবে অ্যানিমেশন দেয়া আছে, আপনি এইভাবে দেখতে পারবেন। এবং সর্বশেষ যখন আপনার এই পেজে কাজটা শেষ হয়ে যাবে তখনই গিয়ে এখানে নেক্সট বাটন নামে একটা বাটন ওপেন হবে এখানে পুনরায় দেখার জন্য, অর্থাৎ একটা স্লাইডের মধ্যেই আমরা দেখা গেছে শিক্ষার্থীদেরকে বারবার প্র্যাকটিস করাতে হয়, সেই জন্য এখানে পুনরায় দেখুন নামে একটা বাটন আছে। এখানে ক্লিক করলে এই সবগুলি এখান থেকে মুছে যাবে, আপনি আবার এখান থেকে ট্রাই করতে পারবেন। আমরা যেটাকে নর্মালি আবার ব্যাক অ্যারো দিয়ে এটাকে একটা একটা করে রিমুভ করতাম, ওই কাজটাই এখানে একটা ক্লিকে হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আমরা এখানে কাজ যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হয় ওই সময়ে যদি আমরা আমাদের এই স্লাইড এরিয়ার যে কোনো জায়গায় ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী স্লাইডে চলে যায়। অর্থাৎ এখানে কাজটা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী স্লাইডে যাবে না, আপনি যতই ক্লিক করেন নেক্সট স্লাইডে যাবে না। অর্থাৎ এখানে মাউস ক্লিকটা লক করা আছে। তো এই মাউস ক্লিক লকটা আপনারা তখনই করবেন যখন আপনার একটা পেজের ভিতরে অনেকগুলি কাজ থাকবে। আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝবেন। যেমন আমার এই স্লাইডটা এই ট্রানজিশনে আসলে আপনি দেখবেন ডান দিকে এখানে অ্যাডভান্স স্লাইড নামে একটা অপশন আছে। অন মাউস ক্লিক অপশনটা আমি উঠেই দিয়েছি, অর্থাৎ আমি এটাকে আনচেক অবস্থায় রেখেছি। অর্থাৎ হচ্ছে কি এটা এখানে মাউস ক্লিকে কাজ করবে না এই ট্রানজিশনটা। আমি যদি এটাকে আবার ওপেন করে দিই, এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি প্লে করি তাহলে দেখুন আমি এখানে আমার 5টা কাজ আছে, আমি কিন্তু কাজটা করলাম না, জাস্ট এখানে ক্লিক করলাম, আমার এটা কিন্তু অন্য একটা স্লাইডে চলে গেছে, সরাসরি অন্য একটা স্লাইডে চলে গেছে, কিন্তু আমার আগের কাজটি হয়নি। তখন আমাকে আবার ব্যাক দিয়ে পূর্বের স্লাইডে আসতে হয়। তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনারা এই আপনার যে স্লাইডের মধ্যে একাধিক কাজ থাকবে, অর্থাৎ একাধিক অ্যানিমেশনের কাজ থাকবে, সেই ক্ষেত্রে আপনি এই স্লাইডটাকে এখান থেকে মাউস ক্লিকটা আনচেক করে দিন, অর্থাৎ লক করে রাখবেন। তো আমি এখানে আমার 3টা স্লাইড প্রত্যেকটাকেই আমি এখানে লক করে রাখছি। আর লক করার যখন আপনি লক করবেন তখন পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য অবশ্যই আপনি নেক্সট বাটনটা ক্রিয়েট করে রাখবেন, যাতে আপনি নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্লাইডে যেতে পারেন। তো সেই জন্য নেক্সট বাটনটা আপনি তখনই আসবে যখন আমার এখানে কাজ শেষ হয়ে যাবে। আমি আরেকবার দেখাই আপনাদের, এই যে যখন আমি এখানে আমার কাজগুলো দেখালাম, এই যে তখনই শেষ হলো, যখনই শেষ হলো তখনই আমার এখানে নেক্সট বাটনটা আসলো। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করলে আমার পরবর্তী স্লাইডে চলে যাবে। আর এখানে যদি বারবার প্র্যাকটিস করাতে চান তাহলে পুনরায় দেখুনে ক্লিক করলে এটা আবার আপনি এখান থেকে শিক্ষার্থীদেরকে বারবার ট্রাই করাতে পারবেন। এরপর আমরা এই পরবর্তী আইডিয়াতে যাচ্ছি, এখানে আসলাম নেক্সট।
তো এটা হচ্ছে এই সত্য মিথ্যা নির্ণয়ের আইডিয়া। এখানে যদি আপনি এই দেখুন, এখানে একটা এই দারুণ কাজ আছে। আপনারা যারা নর্মালি আমরা সত্য মিথ্যা নির্ণয়ের জন্য ক্লিক করতাম, তাহলে এখানে সত্য মিথ্যা চলে আসতো। কিন্তু এখানে একটু ভিন্ন ধরনের একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নির্দেশনা হচ্ছে অপশনে ক্লিক করতে হবে। এখানে অপশনগুলো দেয়া আছে, অপশনগুলি শিক্ষার্থী সিলেক্ট করবে নিজের হাতে বা শিক্ষকও করতে পারেন। আমি জাস্ট ছোট ছোট কিছু বাক্য দিয়ে এখানে আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, তাইলে শিক্ষার্থী এখানে সিলেক্ট করবে সত্য অথবা মিথ্যা, দুইটি অপশন আছে। যদি সে সত্য বাটনটাকে ক্লিক করে, তাহলে কিন্তু দেখুন মিথ্যাটা এখান থেকে হাইড হয়ে গেছে, অর্থাৎ সে এটাকে সিলেক্ট করে নিয়েছে। আর যেহেতু সত্য মিথ্যা দ্বিতীয়বার অপশন থাকে না, তাই একটা এখান থেকে হাইড হয়ে যাবে। এভাবে এটা সাজানো হয়েছে। আর এখানে তার উত্তরটা সঠিক হয়েছে কিনা আমরা ম্যাজিকটা পরে দেখব। তো প্রত্যেকটার উত্তর যখন সে এখানে ক্লিক করে করে একটা একটা করে অপশন সে সিলেক্ট করে নিবে, সিলেক্ট করার পর ধরুন সে এইভাবে সিলেক্ট করে নিল, নেওয়ার পর এখন তার কাজ হচ্ছে তার উত্তরটা হয়েছে কিনা সে এখানে বাটনে ক্লিক করবে। উত্তর দেখুন অপশন আছে, উত্তর দেখুন বাটনে ক্লিক করলে সে তার উত্তরটা এখানে দেখতে পারবে এবং নেক্সট বাটনটা চলে আসবে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য, যেহেতু এখানে মাউস ক্লিক দিয়ে অফ করা আছে। তো এখানে এখন কি হচ্ছে দেখুন, তো শিক্ষার্থী এখানে 5টা প্রশ্নের মধ্যে 2টি সঠিক উত্তর দিয়েছে আর 3টি সে এখানে ভুল উত্তর দিয়েছে। এটাই হচ্ছে এখানকার ভিন্ন ধরনের একটা আইডিয়া। তো এখন সে শিক্ষার্থী চাইলে আবার চেষ্টা করুন, অপশনে ক্লিক করে সে দ্বিতীয়বার আবার এখানে উত্তর দিতে পারবে। তো এখন ধরুন সে আবার এখানে এটা সিলেক্ট করলো, এটা সিলেক্ট করলো এবং খাদ্যের প্রধান উৎস সে এবার এটা সিলেক্ট করলো, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এটা সিলেক্ট করলো, আর পরে এখানে এটা সিলেক্ট করলো। এখন যদি সে আনসার দেখে, দেখুন তার সবগুলি উত্তর কিন্তু এখানে টিকমার্ক আসছে, অর্থাৎ তার সবগুলি উত্তর এখন সঠিক আছে। তো এইভাবে শিক্ষার্থীদেরকে আপনারা এখানে এই কাজটা করাতে পারেন, বারবার ট্রাই করে করাতে পারেন, গ্রুপে করতে পারেন। প্রয়োজনে প্রথম অবস্থায় কিন্তু এগুলো সবগুলি আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, যখন সে অপশনটা সিলেক্ট করে নেয় তখন কিন্তু এটা গ্রে কালার হয়ে যাবে। এটাও আর একটা ট্রিক্স। তো আপনি পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য যখন উত্তর দেখুনই ক্লিক করবেন, তখনই এটা এখানে নেক্সট বাটনটা আসবে। আমরা নেক্সট বাটনে যাই। এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা আইডিয়া, এটাও সত্য মিথ্যার উপরে। এটা নর্মালি এভাবে জাস্ট বক্স দেয়া আছে, আপনি বক্সে ক্লিক করলে বাক্যটা সত্য নাকি মিথ্যা এটা এখানে শো করবে। যখনই হ্যান্ড পয়েন্টার আসবে তখন শো করবেন, হ্যান্ড পয়েন্টার না আসলে এই অবস্থায় ক্লিক করলে কিন্তু আসবে না। আবার পরবর্তী স্লাইডেও চলে যেতে পারে যদি আপনি মাউস ক্লিকটা অন করে রাখেন। আমি যেহেতু অফ করে রাখছি তাই পরবর্তী স্লাইডে যাচ্ছে না। এই যে মাউস ক্লিক হ্যান্ড পয়েন্টারে ক্লিক করলে আপনার আনসারগুলো এখানে এইভাবে চলে আসবে। তো আমার এই কাজের ফাইলটিও আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। যদি কেউ মনে করেন যে ফাইলটি ব্যবহার করবেন, তাহলে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে আপনাদের জন্য আমি আরও বেশ কিছু আইডিয়া নিয়ে আসবো, বা আপনাদের কোনো চাহিদা থাকলেও আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই ধরনের এই ভিডিওগুলো নিয়ে আসার জন্য। আর সত্য মিথ্যার উপরের এই কাজগুলোর উপর যদি স্পেশালভাবে কোনো টিউটোরিয়ালের আপনাদের প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা বলবেন যে আমি এটার উপরে স্পেশালভাবে একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো, তো এই কাজটা আমি এখানে কিভাবে করেছি। আর আপনারা চাইলে অ্যানিমেশন প্যান থেকে দেখে দেখেও এটা শিখতে পারবেন। তো এই আইডিয়াগুলোর মধ্যে কোন আইডিয়াটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।